আমি একটু বড় হয়ে গেলেও মনের ভেতরে একটা ছোট্ট আমি রয়ে গেছি। এই কারণে হঠাৎ মন চায় বাইরে চলে যাই। এই ধরেন সন্ধ্যা হয়ে গেছে, মনে হবে না একটু ফুচকা খেয়ে আসি, না হয় কিছু একটা খেয়ে আসি। যেই ভাবা সেই কাজ। মাঝে মাঝে আবার সেই স্মৃতিগুলা ধরে রাখার জন্য ভিডিও করি। যাই হোক গাইজ, দোলনায় দোল খাইলাম। এই ধর 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 ধর, পড়লাম পড়লাম পড়লাম। আমি যেখানে গেছি সেখানে যাওয়ার পর মনটা সত্যিই ভরে গেছে। Nice. তারপর আবার সেইখানে কি সুন্দর সুন্দর লাইট ছিল, সেটা দেখে তো আমার আরো বেশি ভালো লাগতেছিল। আমি লাইট গুলো একটু ধরে দেখতেছিলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। এই ছবি তো করবো তাই না? তারপর কি আর, খাবার চলে আসলো। এরপর খাওয়া শুরু করলাম। খাবারগুলো খাইতে খাইতে চিন্তা করলাম যে আমি এখানে না আসতাম তাহলে তো একটা বড় মিস করে ফেলতাম। কারণ খাবারগুলা সত্যি মজা ছিল। যদিও আমি খুব একটা খাদক না, তারপর একটু একটু করে সব খাবারই আবার খাইতে পারি। এই যে খাইতে খাইতে একটা কথা মনে পড়লো, ধর্ষক বিলাল ভাইয়ের ভিডিওতে কেউ একজন কমেন্ট করেছে শেরপুরের উচ্চারণ ভালো না, সেটা নাকি খুব জঘন্য উচ্চারণ। আচ্ছা, তারে আমার খুব প্রশ্ন করতে ইচ্ছা করতেছে, সে কি আসলে উচ্চারণ বিশারদ? আসলে আমরা শেরপুরের মানুষ, জায়গা ভেদে, অঞ্চল ভেদে, মানুষ ভেদে অনেক কিছু উচ্চারণ একটু একটু এদিক সেদিক হয়। এটাই আমাদের পরিচয়। কিন্তু কাউকে ছোট করে কথা বলাটা কোনো ভালো কাজ না। লাইফ ইজ বেটার হোয়েন ইউ আর লাফিং। আপনার জীবনটা তখনই সহজ এবং ভালো যখন আপনি হাসতে পারবেন। মানুষ অনেক কথাই বলবে, কিন্তু সেগুলো মনে না ধরে পথ চলতে হবে, কাজ করতে হবে। যার যে কাজ সে কাজ করতেই হবে, কিছু করার নাই। মানুষ কতজন কত কিছু বলে, তাই বলে কি আর সবকিছু মনে ধরা যায়? ধন্যবাদ।